নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সবথেকে বড় এবং মেগা আপডেট নিয়ে। কেননা তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং অনেকেই চিন্তিত, তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সত্যিই গেম চেঞ্জার হতে চলেছে। তাই একদম স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে, ঠিক আছে? তাছাড়া আজকে আমরা মূলত দুটো অফিসিয়াল আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত 2025 সালের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নিজে মুখ খুলেছেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই শুনেছো, সেটা হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, তাই না? কিন্তু এটাও কিন্তু সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরবর্তী এই যে নিয়োগ প্রক্রিয়াটা আগে যাতে এগোয় তার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই ক্লিপটা তো দেখাবোই। তাছাড়া নিয়োগ প্রক্রিয়া 2016 ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ এবং 1:6 রেশিওতে যে ডাকা হয়েছে এবং যারা ওয়েটিং লিস্টে আছো তাদের ভবিষ্যৎ কোথায় রয়েছে, ঠিক আছে? আর দ্বিতীয়ত যাদের 2011 সালের পর থেকে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের রিভেরিফিকেশন প্রসেস নিয়ে একটা বড় সমস্যার সমাধান হয়েছে। 1950 সালের জমির দলিল নিয়ে সরকার থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে নতুন কি নির্দেশিকা এসেছে সেটা আজ পরিষ্কার করে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আসি এসএলএসটির আপডেটে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে বা আদৌ হবে কিনা, তাই না? আমি নিজে কিছু বলার আগে চলো আমরা সরাসরি মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যটা শুনে নিই। তিনি মঞ্চ থেকে সবার সামনে ঠিক কি বলেছেন এবং সেটা তোমরা নিজের কানে আগে শুনে নাও, তারপর আমরা বিস্তারিত বিশ্লেষণে আসছি, ঠিক আছে? এবং তার যে বিষয়টা আছে আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের এসএসসির মাধ্যমে আমাদের নিয়োগ প্রক্রিয়া যেটা দীর্ঘদিন বন্ধ ছিল সেটা আবার চালু হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে এবং একই সঙ্গে আমাদের সরকারের যে মানবিক দৃষ্টিভঙ্গি এবং এসএসসির আইনে এই তিনটি বিষয়কে নিয়ে আমরা এই সমস্যার সমাধানে এগিয়ে চলেছি। এসএসসির কাউন্সেলিং চলছে। দুই সালে যারা চাকরি করতেন কিন্তু যারা ফেল করেছেন, এটি আমরা সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়ের ভিত্তিতেই এই ব্যাপারে পদক্ষেপ করা হবে। তো বন্ধুরা, তোমরা শুনলে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য, তাই না? যারা এতদিন হতাশায় ভুগছিলে তাদের জন্য এর থেকে বড় একটা পজিটিভ খবর আর হতে পারে না, তোমরাও সেটা বুঝতেই পারছো। শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে তিনটি বিষয় জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সেটা কি? তিনি পরিষ্কার জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসএসসির নিয়োগ প্রক্রিয়া আবার চালু হয়েছে এবং এই প্রক্রিয়া এগোচ্ছে মূলত তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে। 1, সুপ্রিম কোর্টের রায়; 2, রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি; এবং 3, এসএসসির নিজস্ব আইন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এসএসসির কাউন্সেলিং চলছে, অর্থাৎ 2025-এর এসএলএসটি যে 100% হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া যে গতি পেয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই, তাই না? 100% হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া যে গতি পেয়েছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, তাই না? তোমরা সেটা দেখলে সেই ক্লিপটা থেকেই বোঝা যাচ্ছে। এবার আসি একটা সেন্সিটিভ বিষয়ে, যেটা শিক্ষামন্ত্রীও মেনশন করলেন, তাই না? সেটা কি? সেটা হচ্ছে যে 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন কিন্তু লেটেস্ট পরীক্ষায় ফেল করেছেন, অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত যাদের চাকরির মেয়াদ ছিল তাদের কি হবে? দেখো, মাননীয় মন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে এই বিষয়ে সুপ্রিম কোর্টে যে রায় আছে তার ভিত্তিতেই কিন্তু সরকার পদক্ষেপ করবে। তবে একটা কথা মাথায় রাখবে, মন্ত্রী কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি শব্দটাও ব্যবহার করেছেন। তাই যারা পাস করতে পারোনি তাদের চাকরি ফেরার সম্ভাবনা নিয়ে এখনোই কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে গেছে এমনটা আমি কিন্তু বলবো না। তোমাদের কি মনে হয় যে সরকার কি সত্যিই মানবিক দিক থেকে বিচার করে এদের জন্য কোনো সুযোগ রাখছে? তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আসি প্যানেলে এবং ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের সুযোগ নিয়ে। দেখো, নিয়ম অনুযায়ী 1:6 রেশিওতে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, তাই না? এর মানে হলো, তাহলে বলে রাখি, যারা ইন্টারভিউ থেকে বাদ পড়বে তাদের কি কোনো সুযোগ নেই? একদমই হতাশ হবে না, ঠিক আছে? যারা ওয়েটিং এ আছো বা যারা এই রেশিও থেকে ছিটকে যাবে তাদের জন্য কিন্তু থার্ড এসএলএসটির বিশাল একটা সুযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, থার্ড এসএলএসটির একটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে। এই বর্তমান প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে আর তারপরেই কিন্তু নতুন সুযোগ আসবে। তাই প্রস্তুতির ক্ষেত্রে কোনো খামতি রেখো না। এখনো যদিও থার্ড এসএলএসটির কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, কিন্তু ভবিষ্যতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এই নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু জানাবে। এবার আসি আমাদের আজকের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে।
2011 সালের পর থেকে ইস্যু হওয়া এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটগুলোর রিভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য বিডিও অফিস এবং শহর এলাকার জন্য এসডিও অফিস থেকে এই ভেরিফিকেশন করা হচ্ছে। সবথেকে বড় সমস্যা হচ্ছিল যে 1950 সালের জমির দলিল নিয়ে, তাই না? সেটা হচ্ছে অনেকেই এই পুরনো দলিল জোগাড় করতে পারছিলেন না। তোমাদের জন্য বড় স্বস্তির খবর হলো যে সরকার থেকে একটি অফিসিয়াল নোটিশ সমস্ত জেলার ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো হয়েছে। এই নোটিশে পরিষ্কার বলা হয়েছে যে রিভেরিফিকেশনের ক্ষেত্রে 1950 সালের জমির দলিল আর বাধ্যতামূলক নয়। হ্যাঁ, তোমার কাছে যদি এই দলিল থাকে তাহলে খুব ভালো, কিন্তু যদি না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এর জন্য তোমার ভেরিফিকেশন আটকাবে না। এবার চলে আসি যে ডকুমেন্টস কি কি লাগবে। দেখো, একটা ভিডিও বা এসডিও অফিসে ঠিক আছে ডকুমেন্টস একটু কম বেশি হতে পারে। তোমাদের তো ইন্টিমেশন লেটার যেখান থেকে তোমরা পাবে সেখানেই সব ডকুমেন্টস থেকে শুরু করে সবকিছুই তোমরা দেখতে পাবে, তাই না? তোমাদের যেটা করতে হবে, নিজের এলাকার ভিডিও বা এসডিও অফিসে নোটিশ বোর্ড ফলো করতে হবে। তবে সাধারণ যে ডকুমেন্টস গুলো লাগছে তার সমস্ত অরিজিনাল কপি এবং সাথে এক সেট করে জেরক্স কপি কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটো সব থেকে গুরুত্বপূর্ণ এবং অফিসিয়াল আপডেট। আশা করছি আজকের এই ইনফরমেশন গুলো তোমাদের অনেক উপকারে আসবে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেক ফেক নিউজ কিন্তু ছড়ায়, সেইগুলোতে কান দিয়ে অযথা প্যানিক করবে না, একদম অফিসিয়াল আপডেট ফলো করবে এবং নিজেদের পড়াশোনায় ফোকাস করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হলে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবে, যাতে পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু নির্দ্বিধায় তোমরা এখান থেকে পেয়ে যাও। ঠিক আছে? সো বন্ধুরা, আরো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে? আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থেকো, সুস্থ থেকো।